আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা এই এলাকাটার নাম কি? সরকার পাড়া। আর এইটা হচ্ছে সরকার পাড়া নাকি? আচ্ছা, এটা কি বদরগঞ্জে পড়ে? ও ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি হচ্ছে সরকার পাড়ায়। এটা হচ্ছে সরকার পাড়া, এই হচ্ছে মসজিদ। অনেক ভালো লাগলো এদিকে আসি যে মানে প্রতিটা মসজিদে কিন্তু দেখলাম যে অনেক সুন্দরভাবে করা টাইলস দিয়ে। আমরা কিন্তু সরকার পাড়ায় আছি এখনো। সরকার পাড়াটা দেখেন ভালো করে। এটাই হচ্ছে সরকার পাড়া। আর একজনের কাছে জিজ্ঞেস করে নেই। ওনাকে জিজ্ঞেস কি করবো, উনি তো মাথার সমস্যা বোঝা আছে, উনি তো বলতে পারতো না। ভাই, এই এলাকাটার নাম কি? গোপীনাথপুর। এইটা এইটা কি পাড়া? এইটা গ্রামের নাম কিটা? কবিরাজ পাড়া এটা? ও আচ্ছা, ঠিক আছে, কবিরাজ পাড়া এটা না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে কবিরাজ পাড়া, মানে সরকারপাড়া পার হয়ে আসলাম আমরা কবিরাজ পাড়ায়। সরকারপাড়া আমাদের পার হলে তো রামপুরে আসে। এত কবিরাজ, তারপরে যে দেখে এত কবিরাজ থাকতে আপনার এই সমস্যা? ও চাচা, কবিরাজ পাড়ায় তো রুগী অনেকগুলো দেখি। রুগী খেয়ে তো ঠিক করতে পারে না তারা, আর তারা কেমনে কবিরাজ হইল? ওদেরও তো এখানে অনেক রুগী পড়ে আছে। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা, এটা কি কবিরাজ পাড়া বলে? কবিরাজ পাড়া কোনটা বলে? হ্যাঁ হ্যাঁ। আর এটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যত পাড়া রে ভাই, এই পাড়া হই পাড়া সর্দার পাড়া, ঠকবাস পাড়া নাই, এত পাড়া। আসলে এটা কিন্তু বদরগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে। এটা পার্বতীপুরে না, এটা হচ্ছে বদরগঞ্জ। আমরা একটু দূরে চলে আসছি। এই হচ্ছে সর্দার পাড়া। দেখেন, এই যে বললাম না যে মসজিদগুলো দেখে শান্তি, প্রতিটা মসজিদে দেখতেছি টাইলস লাগা। আপনার বাসা যেরকমই হোক, বাড়িগুলো যেরকমই হোক, এই মসজিদগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করছে।